মাদারীপুরের শিবচরে পাগলা কুকুরের কামড়ে আহত ১২ জন। মাদারীপুরের শিবচরে বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। জানা গেছে, মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পঞ্চগ্রাম কাজীকান্দি গ্রামে একটি পাগলা কুকুর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন মানুষকে কামড়ায়। কুকুরের কামড়ে গুরুতর জখম কমপক্ষে ৭ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ৫ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শায়লা পারভিন জানান, আহতদের শরীরে বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। সবাইকে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হয়েছে। আজকে সকাল থেকে ইমার্জেন্সিতে আমরা ৬টা বা ৭টা রোগী পেয়েছি ডগ বাইটের, কুকুরের কামড়, যেটা খুব সম্ভবত তারা একই এলাকা থেকে এসেছিল। সব বয়সের রোগী ছিলেন, এর মধ্যে বাচ্চা ছিলেন, বয়স্ক রোগী ছিলেন। আর এটা দুপুর ২টা পর্যন্ত। আর ২টার পর থেকে এখন প্রায় ৩টা বাজতে যাচ্ছে। এর মধ্যেও আমরা ৩টা রোগী অলরেডি পেয়েছি কুকুরের কামড়ের, এবং আরও ৩ জন খুব সম্ভবত আহত, যারা আমাদের উপজেলায় একটু পরেই হয়তো পৌঁছে যাবেন আর কি, আমরা শুনতে পেয়েছি এলাকার লোকজনের কাছ থেকে। তো মোটামুটি আজকে প্রায় ১২ জনের মতো কুকুরে কামড়ে বা আক্রান্ত হয়েছেন আর কি। এখন আসলে আমরা এখান থেকে আমাদের সরকারিভাবে যতটুকু করা যায়, ড্রেসিং করা, ইমিডিয়েট রোগীদেরকে মানে উন্ডেড জায়গাটা ধোয়ার পরামর্শ দেওয়া, ড্রেসিং করে দেওয়া, বা হচ্ছে যে প্রাথমিক যে চিকিৎসা সেটা আমরা দিতে পেরেছিলাম। কিন্তু সবচেয়ে যেটা জরুরি সেটা ছিল হচ্ছে যে তাদেরকে ভ্যাকসিন, যেটা আমরা দিয়ে থাকি, র্যাবিক্স ভ্যাকসিন, আপনারা র্যাবিক্সের যে র্যাবিক কোডটা আমরা দিয়ে থাকি, এই ভ্যাকসিনটা আসলে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে কোনো সাপ্লাই আপাতত নাই। মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। আজকে সকাল থেকে ইমার্জেন্সিতে আমরা ৬টা বা ৭টা রোগী পেয়েছি ডগ বাইটের, কুকুরের কামড়, যেটা খুব সম্ভবত তারা একই এলাকা থেকে এসেছিল। সব বয়সের রোগী ছিলেন, এর মধ্যে বাচ্চা ছিলেন, বয়স্ক রোগী ছিলেন। আর এটা দুপুর ২টা পর্যন্ত। আর ২টার পর থেকে এখন প্রায় ৩টা বাজতে যাচ্ছে। এর মধ্যেও আমরা ৩টা রোগী অলরেডি পেয়েছি কুকুরের কামড়ের, এবং আরও ৩ জন খুব সম্ভবত আহত, যারা আমাদের উপজেলায় একটু পরেই হয়তো পৌঁছে যাবেন আর কি, আমরা শুনতে পেয়েছি এলাকার লোকজনের কাছ থেকে। তো মোটামুটি আজকে প্রায় ১২ জনের মতো কুকুরে কামড়ে বা আক্রান্ত হয়েছেন আর কি। এখন আসলে আমরা এখান থেকে আমাদের সরকারিভাবে যতটুকু করা যায়, ড্রেসিং করা, ইমিডিয়েট রোগীদেরকে মানে উন্ডেড জায়গাটা ধোয়ার পরামর্শ দেওয়া, ড্রেসিং করে দেওয়া, বা হচ্ছে যে প্রাথমিক যে চিকিৎসা সেটা আমরা দিতে পেরেছিলাম। কিন্তু সবচেয়ে যেটা জরুরি সেটা ছিল হচ্ছে যে তাদেরকে ভ্যাকসিন, যেটা আমরা দিয়ে থাকি, র্যাবিক্স ভ্যাকসিন, আপনারা র্যাবিক্সের যে র্যাবিক কোডটা আমরা দিয়ে থাকি, এই ভ্যাকসিনটা আসলে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে কোনো সাপ্লাই আপাতত নাই। যার কারণে আমরা কোনো রোগীকেই আসলে সরকারিভাবে সেটা দিতে সক্ষম হইনি। তো রোগীদেরকে আসলে বাইরে থেকেই নিয়ে আসতে হয়েছে, কিন্তু সব রোগীকে আলহামদুলিল্লাহ ভ্যাকসিনেট করা গেছে। এতটুকুই বলে যাচ্ছে।